ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টু লার্ন সবাইকে স্বাগত। আজকে আমরা অটোক্যাডের উপরে নেক্সট একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো অটোক্যাডের যে ভিডিওটা আজকে আমরা দেখবো সেটাখানে আমরা দেখবো অটোক্যাড 3Dর কিছু বেসিক স্টেপস। তো আগে আমরা অটোক্যাড 2Dর কিছু বেসিক স্টেপস শিখেছিলাম। তো আমাদের ওখানে টাইটেলের মধ্যে দেওয়া ছিল অটোক্যাড 2D এবং 3D টিউটোরিয়ালগুলো পরপর আমরা আপলোড করতে থাকবো। তো 2Dর মোটামুটি বেসিক কিছু আমরা কমেন্ট শিখে ফেলেছি। তো এবার আমরা অটোক্যাড 3Dর কিছু বেসিক কমেন্ট আর ইনিশিয়াল কিছু সেটআপ আমরা আজকে দেখে নেব। তো অটোক্যাড 3D স্টার্ট করার আগে একটা টিপস দিয়ে রাখা ভালো। অনেকের অটোক্যাড ইনস্টলেশনের ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম থাকে, বা অনেকের ফুল ভার্সন হয় না, বা অনেকের লাইসেন্স ভার্সন ইনস্টল করতে পারে না। সেক্ষেত্রে বলে রাখি, অটোডেস্ক কিন্তু এখন স্টুডেন্টদের জন্য স্পেশালি ফ্রি লাইসেন্স প্রোভাইড করছে। তো যদি তোমরা অটোক্যাডের ফুল ভার্সন ডাউনলোড করতে চাও, অটোডেস্কের যে অফিসিয়াল সাইট আছে সেখানে গিয়ে তোমরা যদি নিজেদের ডিটেলসগুলো প্রোভাইড করো, স্টুডেন্ট আইডি বা আদার্স যে ডকুমেন্টেশন সেগুলো যদি প্রোভাইড করো, তাহলে তোমরা ফ্রিতে ফুল ভার্সন অফ অটোক্যাড পেয়ে যাবে। সেক্ষেত্রে যে কোনো ভার্সন তোমরা ইউজ করতে পারো। তোমার কম্পিটেবল যে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করছো তার কম্পিটেবিলিটি অনুসারে যে ভার্সন দরকার সেই ভার্সন তোমরা সেখান থেকে পেয়ে যাবে। শুধু তোমাদের ডকুমেন্টগুলো, তোমরা স্টুডেন্ট যে তার ডকুমেন্টগুলো সেখানে সাবমিট করলে তোমরা ফ্রি ভার্সনটা পেয়ে যাবে। সেটা 1 ইয়ারের হতে পারে, 3 ইয়ারের হতে পারে, সেটা একদম জেনুইন ভার্সন তোমরা ইউজ করতে পারবে। তো চলো আজকে আমরা তাহলে দেখিনি যে অটোক্যাড 3Dর বেসিক স্টেপগুলো বা ইনিশিয়ালি স্টার্ট করতে গেলে আমাদের কি কি করতে হয়। সো আজকে আমরা স্টার্ট করছি অটোক্যাডের একটা নেক্সট ক্লাস। তো এতদিন পর্যন্ত আমরা যে দুটো ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমরা অটোক্যাড 2Dটা সম্পর্কে জেনেছিলাম, বা 2Dর বেসিকটা জেনেছিলাম। তো 2Dর আরো ডিটেলস আমরা পরে আরো শিখবো। তো এখন আমরা আজকে একটা অটোক্যাডের 3Dর বেসিকটা জেনে নেবো, যে অটোক্যাড 3Dতে বেসিক্যাল কোনো কাজ করতে গেলে বা কোনো প্রজেক্ট স্টার্ট করতে গেলে কি করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোক্যাড 2018 ভার্সন আমরা এটা ইউজ করছি। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখছি এখানে অটোক্যাড 2Dর একটা ইন্টারফেস খোলা আছে। তো এখান থেকে আমরা 3Dতে কিভাবে যাচ্ছি, যে ফার্স্ট আমরা উপরে দিকে দেখছি এখানে একটা সেটিংসের একটা সাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কি আছে, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন করা আছে। এটাকে আমরা চেঞ্জ করে নেবো কিসে, 3D বেসিক বা 3D মডেলিং যে কোনো একটাতে করতে পারি। তো আমরা এখানে 3D বেসিকে করে নিলাম এটাকে। ঠিক আছে, তাহলে 3D বেসিকের আন্ডারে আমরা বেশ কিছু মানে ইনিশিয়াল স্টার্ট করতে গেলে আমার যে যে টুলসগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে পেয়ে যাবো। আর যে 3D মডেলিং করি সেক্ষেত্রে আমার আরো অ্যাডভান্স কিছু টুল পেয়ে যাবো, যেটা আমার কোনো একটা স্ট্রাকচারের 3D মডেল তৈরি করতে আমার কাজে লাগে। তো বেসিক 2D আর 3D মধ্যে ডিফারেন্সগুলো কোথাও আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা 2D ফ্রেমই দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো যদি আমার কোনো ড্রয়িংকে 3Dতে বানাতে হয়, ফার্স্টে সেটাকে আমার 2D ফরমেশনে বানিয়ে নিতে হয়, তারপরে সেটা আমরা 3D ভিউতে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি আর এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এই দুটোই আমরা অ্যাক্সিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা এটা নিশ্চয়ই 2Dতে আছে। তো 2Dর কোন ফ্রেম আছে কিভাবে বুঝবো, এখানে আমার এই যে লেফট হ্যান্ড টপ কর্নার এখানে দেখতে পাচ্ছি টপ বলে লেখা আছে, মানে আমরা যে ড্রয়িংটা করবো সেটা হচ্ছে কোনো একটা প্ল্যানে টপ ভিউ। সো সবার ফার্স্ট আমরা যেটা করব ইউনিট কমেন্ট টাইপ করব। তো কমেন্ট বক্স আমরা কি করছি, ইউএন প্রেস করে এন্টার করছি। তো ঠিক আমরা আছে, ইউনিট কমান্ডের আন্ডারে গিয়ে আমরা ইউনিটটাকে আগে সিলেক্ট করে নেব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কি ইউনিটে কাজ করছে, আমরা ডেসিমেলে করা আছে। ঠিক আছে, আর প্রিসিশনটা আমরা এখান থেকে কমিয়ে নিতে পারি। এখানে মিলিমিটার আছে, আমরা এটাকে মিটারে করতে পারি, কিলোমিটারে করতে পারি, যেটা আমরা ইচ্ছা মতো ইউনিট এখানে সিলেক্ট করতে হবে। এখানে এটাকে মিটার করে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা ওকে করে দিলাম। এবারে আমার যে কাজটা করতে সেটা হচ্ছে আমরা কতটা জায়গা জুড়ে আমরা কাজটা করতে চাইছি। ঠিক আছে, বা স্কেলটা কতটা করতে চাইছি সেটা আমার সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমাকে নিতে হবে নেক্সট কমান্ড, যেটা সেটা হলো নেক্সট যে কমান্ড ইউজ করতে সেটা হচ্ছে লিমিট, LIM দিলে আমরা এখানে লিমিটটা পেয়ে যাব। ঠিক আছে, বলছে যে ফার্স্ট পয়েন্ট আমরা কত নিয়েছে, ফার্স্ট আমরা 0,0 নিয়ে নিলাম। ঠিক আছে, লাস্ট কত দিয়েছে, লাস্ট আমরা এখানে সাপোজ দিয়ে দিলাম 50। তাহলে আমরা এখানে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট হয়ে গেল, যেটা 50 মিটার পর্যন্ত হবে আর 0,0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, এবার আমাদের যে কাজগুলো আছে, এখানে আমরা যে ট্রগল কিগুলো ইউজ করতে হয় সেই কিগুলোকে ফার্স্ট আমরা দেখে নিই।
একদম ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কমেন্ট বার। আমরা যে কোনো কমেন্ট লিখলে এখানে আমরা চলে আসবে কমেন্টটা, ঠিক আছে। কিন্তু আমরা যেখানে কমেন্ট যখন কিছু ইউজ করি, সাপোজ আমরা যদি ইউনিট কমেন্টটা যখন লিখছিলাম, ইউনিট কমেন্টটা আমার সাথে সাথে কার্সারের পাশে চলে আসছিল। তার জন্য কি করতে হয়, এই জিনিসটা যদি না থাকে, অন না থাকে, তাহলে কি করতে হয়, ফার্স্টে এটাকে অন করে নিতে হবে। কি করবো সেটা আমরা ডাইনামিক ইনপুট, এই ডাইনামিক ইনপুট অন থাকলে তবেই আমরা কার্সারের পাশে কিন্তু আমরা যেটা টাইপ করছি কমেন্ট ফর্মটা সেটা আমাদের দেখাবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে দেখে নিতে হবে ডাইনামিক ইনপুটটা আমার এখানে অন আছে কিনা। নেক্সট যেটা এখানে কাজ লাগছে সেটা হচ্ছে আমার ডিসপ্লে। ডিসপ্লে এখানে কি গ্রিড, গ্রিডে কি করা হয়, যে গ্রিডটা আমরা অন করতে পারি বা অফ করতে পারি। গ্রিড আমরা টুটিতেও দেখেছিলাম যে একটা গ্রিড তৈরি হয়েছে সেখানে, সেক্ষেত্রে ঠিক আছে। গ্রিড আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিড সিস্টেম তৈরি হয়ে গেছে। নেক্সট আমাদের যেটা কাজ লাগে সেটা হচ্ছে অর্থ মোড। আমরা জানি টুরির ক্ষেত্রে ছিল অর্থ মোড, লাইনটাকে স্ট্রেট করার জন্য, ঠিক আছে। আর কি আছে, আর আছে স্ন্যাপ মোড, ঠিক আছে। অবজেক্ট স্ন্যাপিং, যেগুলো আমাদের মেন কাজে লাগে হচ্ছে অবজেক্ট স্ন্যাপিং, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো লাইনের প্রত্যেকটা পয়েন্টকে স্ন্যাপ করার জন্য, এটা হচ্ছে লাইনের যে কোনো পয়েন্টকে স্ন্যাপ করার জন্য, ঠিক আছে। আর কি, আর আছে আমার এখানে অবজেক্ট স্ন্যাপিং, মানে যে কোনো অবজেক্টের এন্ড পয়েন্ট বা মিড পয়েন্ট সেগুলো সিলেক্ট করার জন্য কি অবজেক্ট স্ন্যাপিং। এখানে আমরা যে কোনো একটাকে অন করে অফ করে আমরা কাজ করতে পারি, যে আমার যেই যে পয়েন্টগুলো প্রয়োজন স্ন্যাপ করার জন্য সেই পয়েন্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। সো বাকি টগলগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখানে আমার স্কেল দেওয়া আছে 1:1 করা আছে, ঠিক আছে। তো বাকিগুলো আমরা আস্তে আস্তে টগলগুলো জেনে নেব। তো নেক্সট এরপর আমরা কি করব, আমরা জানি যে কোনো লাইন ড্র করতে গেলে কি করতে হয়, এল এন্টার একটা লাইন ড্র করতে হয়, ঠিক আছে। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করতে হয়, তারপর কি করতে হয়, নেক্সট পয়েন্টে একটা ডাইমেনশন দিতে হয়। এই অর্থ মোড অন করে আমরা দেখে নিচ্ছি কি এখানে আমার নেক্সট পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রেও সেম আছে। তাহলে 3D-তে ডিফারেন্স কোথায়, 2D-তে আমরা কাজ করে 3D-তে কাজ করতে আমরা ডিফারেন্স কোথায়। সো যদি আমরা 3D-তে কাজ করতে যাই, আমরা কি জানি যে 3D-র অ্যাক্সিস কটা, 3টে। আমরা দেখছি কটা, দুটো দেখছি। তার কারণটা কি, তার কারণটা হলো এখানে আমরা যে ভিউটা দেখছি সেটা টপ ভিউ, ঠিক আছে। আমরা যে ভিউটা দেখছি সেটা টপ ভিউ। সো টপ ভিউতে আর বটম ভিউতে বা সাইড ভিউতে প্রত্যেকটাতে কিন্তু আমরা 2D ফ্রেমে দেখব। যদি আমরা কোনো আইসোমেট্রিক ভিউ দেখি তবেই আমরা সেটাকে তার 3D ভিউটা দেখতে পাবো। সো আমরা যদি তার ভিউটাকে চেঞ্জ করতে হয় তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই যে আমার ভিউ এর যে আমার বারটা আছে, ঠিক আছে, এটাকে আমরা কি করতে হবে, যে কোনো একটা আমরা সাইডে ক্লিক করবো, যে কোনো একটা সাইডে ক্লিক করে আমরা তার ভিউটা চেঞ্জ করে দেখতে পাবো, ঠিক আছে। এখন আমরা তিনটে অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এক্স ওয়াই জেড। তারপর আমরা এইটা কোন অ্যাক্সিসে আছে, আমরা এক্স অ্যাক্সিসের উপরে আছে, ঠিক আছে। তো এটা গেল আমার ভিউ। সো আমরা এইখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকে প্রত্যেকটা চেঞ্জ করতে পারি, বা কি করতে পারি, আরেকটা অপশন হচ্ছে আমরা এইখান থেকে লেফট হ্যান্ড কর্নার যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, আমরা ব্যাক ভিউ দেখতে পাচ্ছি, এই ব্যাকে এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা আইসোমেট্রিক ভিউ আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ভিউগুলোকে চেঞ্জ করতে পারি, এইভাবে আমরা ভিউগুলোকে চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি, আমাদের কিছু বেসিক এখানে স্ট্রাকচার দেওয়া আছে যেটা আমরা 2D-তেও দেখতে পেতাম। সাপোজ 2D-তে যেমন আমরা রেক্টাঙ্গেল বা কোনো সার্কেল যেরকম দেওয়া থাকতো, এক্ষেত্রেও সেরকম কিছু বেসিক স্ট্রাকচার দেওয়া আছে। কিসের স্ট্রাকচার, 3D স্ট্রাকচার। সো এখানে কি কি আছে, বক্স আছে, সিলিন্ডার আছে, কোন আছে, স্ফিয়ার আছে, পিরামিড আছে, ওয়েজ আছে, টরাস আছে। তো ফার্স্ট আমরা একটা বক্স দিয়ে ট্রাই করছি, ঠিক আছে। সো বক্সটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করছি, ফার্স্ট আমরা বক্সের ফার্স্ট একটা পয়েন্ট আমরা সিলেক্ট করতে হবে, এই পয়েন্ট থেকে আমরা বক্সটা ফার্স্ট আমরা যখন একটা পয়েন্ট নিয়ে নিই, যেখান থেকে আমরা একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ওটা ডাইমেনশন, ডাইমেনশন সাপোজ আমার দিয়ে দিলাম 20 মিটার, ঠিক আছে, এন্টার করলাম। নেক্সট কত, নেক্সট আমাদের দিতে হবে কি 20 মিটার একটা তৈরি আছে। নেক্সট আমার জেড অ্যাক্সিসে আমার কত আসবে সেটাও আমরা দিয়ে দিলাম সাপোজ 20, ঠিক আছে।
এইবার আমরা এখানে তো বক্সটাকে একটা রেক্টাঙ্গেল হিসেবে দেখতে পাচ্ছি। সো তাহলে 3D ভিউটা কি করে আসবে? তো 3D ভিউ দেখার জন্য কি করতে হবে? আমরা আগেই বললাম এই টপ যেহেতু করা আছে এটাকে আমরা যে কোনো একটা আইসোমেট্রিক ভিউতে নিয়ে চলে যাব। তাহলে আমরা এখানে 3D ভিউটা পেয়ে যাচ্ছি। আগে আমরা লাইনটাকে একবার ডিলিট করে নিই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা কি একটা 3D ভিউ দেখতে পাচ্ছি। সো এটা আমরা জাস্ট লাইনগুলো দেখতে পাচ্ছি। এবার যে জিনিসটাকে রিয়েলিস্টিক করতে হবে তখন কি করতে হবে? এই জিনিসটাকে আমার সলিডিফাই করতে হবে স্ট্রাকচারটা। সেটার জন্য কি করতে হবে? এই যে 2D ওয়্যার ফ্রেম আছে এখান থেকে আমরা জিনিসটাকে কি করতে পারি? কনসেপচুয়াল যদি করি তাহলে আমরা এটাকে একটা সলিড স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এখান থেকে যদি আমরা হিডেন লাইন করি তাহলে কি হবে? হিডেন লাইনগুলোকে দেখাবে না। রিয়েলিস্টিক যদি করি আবার সেম ভাবে জিনিসটার কালারটা চেঞ্জ হয়ে গেল এখানে কনসেপচুয়ালের মতোই। শেডেড করলে সেখানে শেডেড আসবে। আমরা যেরকম চাইবো সেরকম আমরা স্ট্রাকচার এখানে দেখতে পাবো। এক্সট্রা করলে ভেতর থেকে বাকি পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। হিডেন করলে আমরা কি হয়? ভিতরের যে পোর্শনগুলো সেগুলো আমরা আর দেখতে পাই না। সো আমরা এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যে কোনো যদি অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতে চাই কোনো অবজেক্টকে তখন আমরা কি করব? সলিডিফাই আমরা করে নিলাম সাপোজ, কিন্তু আমরা যদি অ্যাক্সিসের রেসপেক্টে আমরা রোটেট করতে চাই তখন আমরা কি করব সেটাকে? তার জন্য কি করতে হবে? আমার তার জন্য কিছু নেভিগেশন টুল আছে আমার এই রাইট সাইডে, ঠিক আছে। এটা হলো ফুল নেভিগেশন হুইল। এই হুইল ইউজ করে আমরা পুরো অবজেক্টটাকে রোটেট করাতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে নেভিগেশন হুইল। নেভিগেশন হুইল দিয়ে আমরা জিনিসটাকে রোটেট করতে পারি। সো নেক্সট হচ্ছে কি প্যান। প্যান দিয়ে কি করি আমরা জানি, প্যান দিয়ে আমরা পুরো প্যানটাকে সরাতে পারি যেটা উপরে কাজ করছি। নেক্সট কি আছে? নেক্সট আছে আমার জুম অল, মানে টোটাল টাইপের জুম আমরা এখানে পেয়ে যাবো। কি কি টাইপের জুম দরকার? জুম অবজেক্ট যদি জুম করতে যাই জুম ইন জুম আউট আছে, অল জুম আছে, ডাইনামিক জুম আছে, কোনো একটা অবজেক্টের রেসপেক্টে জুম করতে সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাবো। নেক্সট যেটা সেটা হচ্ছে খুব ভাইটাল, সেটা হচ্ছে আমার অরবিট। এই অরবিট করলে আমরা এই যে অবজেক্টটা পেয়েছি অবজেক্টটা চারিটা পাশ আমরা ভালোভাবে দেখতে পাবো। এই যে আমরা অরবিট করছি এবারে এটা উপর থেকে দেখতে পাবো, নিচ থেকে দেখতে পাবো। আগে আমরা কি দেখছিলাম? শুধু ভিউ গুলো চেঞ্জ করে দেখছিলাম। এবার আমরা যে টোটাল জিনিসটা একসাথে দেখতে চাই প্রত্যেকটা অরবিটের রেসপেক্টে, তখন আমরা সেটা এইভাবে অরবিট কমান্ড নিয়ে মাউসের বাটন প্রেস করে আমরা পুরোটাকে রোটেট করে দেখতে পারি, ঠিক আছে। তাহলে এটা গেল কি? অরবিট। তাহলে আমরা যে কোনো জিনিসকে রোটেট করে দেখার জন্য কি করবো? আমরা অরবিট করবো, ঠিক আছে। তাহলে এটা গেল অরবিটের কাজ। তো আমরা তো ডাইরেক্ট এখানে অবজেক্ট নিয়ে করে দেখাচ্ছি। সাপোজ আমরা নেক্সট যদি অবজেক্ট নিয়ে একটা সিলিন্ডার নিয়ে আমরা ফার্স্ট একটা সেন্টার পয়েন্ট দিলাম, দিয়ে সেটা আমরা একটা সার্কেল ড্র করলাম, করে তার একটা আমরা হাইট দিয়ে দিলাম। এটাকেও যদি আমরা সলিডিফাই করে নিই, ঠিক আছে। সো এটা আমরা একটা সিলিন্ডার তৈরি করলাম, ঠিক আছে। এবার প্রত্যেকটা মডেল এখানে আলাদা আলাদা আছে, এখানে একটা কোণ আছে। নেক্সট আছে আমার একটা স্পেয়ার, ঠিক আছে। নেক্সট আছে এখানে একটা পিরামিড। সো বিভিন্ন টাইপের অবজেক্ট আমরা এখানে দেখতে পাবো। এবারে কোশ্চেনটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট অবজেক্ট নিয়ে করছি, এবারে যদি আমরা কোনো একটা লাইনকে 3D তে নিয়ে যেতে চাই বা একটা 2D কোনো একটা স্ট্রাকচারকে 3D তে নিয়ে যেতে, তখন আমরা কি করব? তো তার জন্য আমরা আগে টপ ভিউতে বা 2D ফ্রেমে আমরা ফিরে যাই। 2D ফ্রেমে আমরা ফিরে এলাম, ঠিক আছে। সো এবারে যদি আমরা একটা কোনো জাস্ট লাইন কমান্ড দিয়ে একটা
বক্স ড্র করি। বক্স বা যেমন একটা ইরেগুলার শেপের আমরা অবজেক্ট ড্র করেছি। এবার এইটাকে যদি আমরা 3D স্ট্রাকচার করতে চাই তাহলে আমরা কি করব? যদি আমরা এটাকে আইসোমেট্রিক ভিউতে দেখি আমরা কি দেখবো এটাকে? আমরা জানি এটাকে আমরা লাইনই দেখবো, অন্য কিছু দেখবো না। বাকিগুলোকে আলাদা জিনিস দেখছি, প্রত্যেকটা আলাদা অবজেক্টের। যেমন স্ফিয়ার আছে, এটা একটা চোঙ আছে, এটা আমার একটা সিলিন্ডার আছে, এখানে পিরামিড আছে। কিন্তু এটাকে আমরা কিন্তু কি দেখছি? জাস্ট 2D ফ্রেমে আমরা সেই লাইনটাই দেখছি। কিন্তু এটাকে যদি আমরা 3D করতে যাই তখন আমরা কি করব? তখন আমরা কি করতে হবে এটাকে 3D করতে গেলে? তখন আমাকে এই যে এক্সট্রুড কমান্ডটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এক্সট্রুড কমান্ড নিলাম আমরা। কোনটা এক্সট্রুড করব? টোটালটা আমার এক্সট্রুড করতে হবে। এবার এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা লাইন কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে আছে। এখন যদি আমি এক্সট্রুড করতে চাই তাহলে কি হবে? আমার শুধু কিন্তু লাইনটা এক্সট্রুড হবে, আদার্স কিছু এক্সট্রুড হবে না। ঠিক আছে, এই যে আমরা লাইনটা এক্সট্রুড হচ্ছে, আদার্স কিন্তু কিছু এক্সট্রুড হচ্ছে না। কিন্তু আমরা যদি চাই যে পুরোটা একসাথে এক্সট্রুড করবো, তার জন্য কি করতে হবে? আগে আমাকে জয়েন করে নিতে হবে প্রত্যেকটা লাইনকে। সো আমরা এখানে জয়েন কমান্ড ইউজ করলাম। কোনটাকে জয়েন করব? টোটালটাকে জয়েন করব। এন্টার করে দিলাম। এবার আমরা কি হবে? পুরো অবজেক্টটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এক্সট্রুড করি, এবারে যদি আমরা এক্সট্রুড কমান্ড দিয়ে এন্টার করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বক্সটাকে আমরা টোটালটা এক্সট্রুড করছি একসাথে। কিন্তু আগে আমরা কি করছিলাম? আগে আমরা ইন্ডিভিজুয়াল লাইন এক্সট্রুড করছিলাম, কিন্তু আমাকে টোটালটা যদি একসাথে এক্সট্রুড করতে হয় তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এই আগে বক্সটাকে জয়েন করে নিতে হবে, বা পলিলাইন দিয়ে বক্সটাকে ড্র করতে হবে। ঠিক আছে, সো এক্সট্রুডের আন্ডারও আরো কিছু আমার কমেন্ট পাই, যেমন আছে লফট আছে, রিভলভ আছে, সোয়াব আছে। সো এই কমেন্টগুলো আস্তে আস্তে আমরা শিখবো। লফট যে কোনো আমার ইরেগুলার শেপের অবজেক্টের জন্য করতে হয়। যেমন ইরেগুলার শেপে যদি কোনো অবজেক্ট করি, সেটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে আমরা এক্সট্রুড করতে, তখন আর লফট করতে হয়। ঠিক আছে, রিভলভ কোনো জিনিসকে যদি পুরোটা আমরা সার্কুলার মোশনে রোটেট করাতে চাই তখন আমরা রিভলভ করি দুটো সার্কেলকে জয়েন করার জন্য। সোয়াপ হচ্ছে কোনো একটা এজ ধরে আমরা যদি স্প্রিং তৈরি করতে গেলে সেক্ষেত্রে আমরা সোয়াপ ইউজ করি। সো এইভাবে আমরা প্রত্যেকটা কমান্ড আমরা এক্সট্রুডে ডিফারেন্টভাবে ইউজ করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা এক্সট্রুডের বাকি কমেন্টগুলো শিখবো, আর আরও কিছু আমরা কমেন্ট জেনে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলেছিলাম, যে কেউ যদি অটোক্যাডের জেনুইন ভার্সন ইনস্টল করতে না পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সেক্ষেত্রে কীভাবে তোমরা অটোডেস্ক থেকে ডাইরেক্টলি তোমাদের ডকুমেন্টেশন দিয়ে স্টুডেন্ট ভেরিফিকেশন করিয়ে জেনুইন ভার্সন ইনস্টল করে নিতে পারবে সেটা আমরা জানিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।